আকাশটা সূর্য জন্মালো আকাশ খুব সুন্দর না? রৌদ্র উঠে গেছে একবারে, কি বলবো, অনেক ভোরে রৌদ্র উঠে গেছে আকাশের। আর সূর্যের আলোটা দেখুন একবার, পুরাটা ছাদ জুড়ে সূর্যের আলো একবারে হয়ে গেছে। সূর্যের জন্য তাকাইতে পারতেছে না, বলুন তো বন্ধুরা। সূর্যের আলো যখন এত সুন্দর, দিনটা নিশ্চয়ই ভালো যাবে, সেটাই আর কি। সে আসে দিনটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা। পাখির কিচির মিচির ডাক যেমন আসতেছে, গাড়ির ডাকও আসতেছে, বলুন। আমার বাসা যদি হয় রাস্তার পাশে, গাড়ির ডাক তো আসবে। আমি যখনই ভয়েস ওভার করি বা এমনিতে ভিডিও করি, তখনই পাখির গাড়ির আওয়াজ আসবে। তো আমি কি ভিডিও করব না বন্ধুরা? অবশ্যই করব। তো সে আর কি। এই যে দেখুন কত সুন্দর আজকে আকাশটা। আর রাস্তাঘাটে এখনও কিন্তু মানুষ বের হয়নি। গাড়ির আওয়াজে পাখির ডাকটা শুনে যায় না, বলুন তো বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। এই যে গাছে কয়েকটা ফুল ফুটছে, এই ফুলগুলো নিয়ে আজকে পূজা করব। আর বাজার থেকে তো ফুল কিনে নিয়ে আসছে, ঘরে এখন আর ফুল নেই। ওই যে যাওয়ার কথা ছিল কোথায়, এই জন্য গাছগুলো সব ছাঁটাই করে দিছি। আর পরে চিন্তা করলাম যে কোথাও গেলে তো গাছগুলা যদি এত বড় বড় গাছ থাকে এমনিতেই মরে যাবে আর কি। সেই জন্য ছাঁটাই করে দিলাম, শাক বাইরেব, আবার নতুন করে ফুল ফুটবে, সে আর কি। তো দেখা যাক কী হয়। আম কাঁঠালের সিজন বন্ধুরা, প্রতিদিন আম কাঁঠাল থাকবো, সেটাই তো কথা। তো এই জন্যে কাঁঠালটা এনে সাথে সাথে ভাঙতেছি, সকালেও চলবে, আবার ছেলের অফিসেও দিব, আমার একাদশীর দিনও হয়ে যাবে। চলে এলাম বন্ধুরা আমার রান্না করি, বাজার সাজার সেরে তারপরে চলে আসলি। আজকে তো একাদশী দিন, একাদশী দিনে আজকে কোনো রান্না হবে না তেমন একটা। তো রান্নাটা কি দেখাবো? আমার তো রান্না ছিল, রান্না দেখাতেই হবে বন্ধুরা। আপনারা চান কি না চান সেটা আমার কোনো ব্যাপার নেই, বুঝছেন। আমি সবসময় রান্নাটা দেখাই, তাই আমি প্রতিদিনের মতো আজকেও রান্না দেখাবো। কি রান্না দেখাবো? ভগবানের জন্য একটা রান্না করব সাগু দিয়ে, সে রান্নাটা দেখাবো। আপনারাও কীভাবে সহজ করে রান্নাটা করতে পারেন সেটাই দেখাবো। আপনারা তো মনে করেন যে একাদশী দিন অনেকটা ঝামেলা, অনেক কিছু করা লাগে, বা একটা রান্না করবেন তাহলে হয়ে যাবে। তো পুরোপুরি রান্নাটা দেখবেন, আশা করব। রান্নাটা দেখে যদি পারেন আর কি, আপনাদের যদি সময়ও, ভিডিও চাইতে সময় হয়, কিন্তু লাইক কমেন্টস করতে সময় হয় না, বুঝছেন। তো ওইটাই মনে করায় দিই বারবার যে লাইক কমেন্টস করুন বন্ধুরা। বারবার দেখতেছি যে কোন দিকে দেখতেছি, দেখুন এই যে দুধটা বসানো আছে, এখানে 3 লিটার দুধ বসানো আছে। এই তো বলবেন যে 3 লিটার দুধ কেন বসাইছেন। আর এদিকে আরেকটা জিনিস বসানো আছে, সব দিকে তাকাচ্ছি আর কি। তো সব মিলিয়ে বন্ধুরা রান্নাবান্নাটা শুরু করব। আমার রান্না কেউ দেখুক কি না দেখুক, আমি রান্নার ভিডিও দিব। যদি একজন মানুষও দেখে, সে আমার রান্না শিখতে পারবে, এটা আমার ভরসা। সে ভরসার জায়গার থেকে বলতেছি যে আমি ধন্য হয়ে যাব। তাহলে শুরু করি। আজকের রান্নাবান্না কি হবে? আজকে তো একাদশী, রান্নাবান্না কি হবে? আর গোবিন্দের জন্য একটু সাগু রান্না করব, সেটাই দেখাচ্ছি। কেমনভাবে সাগু রান্না করি, একটু রাজসী টাইপের সাগু রান্না করব, ভগবানকে অর্পণ করব, সেটা একটু রাজসীভাবে হবে না? সেই জন্য বন্ধুরা এখানে আম, চিনি, তারপরে একটু ডাবের ওই যে ইয়ের অংশ আর কি, লেয়ার অংশটা, আপনারা কি বলেন জানি না, দুধ পাউডার, দুধ আর আদা বাটি সাকু নিয়েছি, বুঝছেন। এদিকে জলটা বসিয়ে দিলাম, জলটা সিদ্ধ হচ্ছে। মনে আমাকে দেখতে পান নাই না? আমি 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 বুঝছেন, এক একদিন এক এক রকমভাবে রান্না দেখাই। আপনাদের পছন্দ হইলে, একজনেরও যদি পছন্দ হয়, সে একবার ট্রাই করে দেখুন, আমি সেটাই বলি। আর সাগু এখানে আছে, জলে বলক চলে আসছে, সাগুটা ছেড়ে দেব বন্ধুরা। সাগুটা ছেড়ে দিচ্ছি। সাগুটা একবারে ভালো করে জাল করে নেব, বুঝছেন। যতক্ষণ পর্যন্ত না সাদা হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করব। একটু নেড়ে নেড়ে, নাহলে তো নিচে বসে যাবে, নেড়ে নেড়ে একটু সাগুটা জাল করতেছি।
একটু জাল হোক বন্ধুরা, তারপরে দেখায় কিরকমভাবে আমি সিদ্ধ করলাম। শাকগুলো সম্ভবত ভালো, বুঝছেন, অতিরিক্ত সিদ্ধ নিচ্ছে, এখন পর্যন্ত সাদা হয় না। এখন আমি কি করব, শাকগুলোকে সেঁকে নেব। এই যে দেখুন শাকগুলো, দেখতেছেন, একটু কাছের থেকে দেখাচ্ছে। শাকগুলা যখন এই পর্যায়ে আসছে, এবার সেঁকে নিই। গরম বেশি, একটু ঘন হয়ে গেছে তো, ভালো করে সেঁকে নিই। আর ওইটাও চাইলে আপনারা একটু পাঁপড় দিতে পারেন বা অন্য কিছু করতে পারেন। শাকগুলো আমি বলে ঢেলে নিচ্ছি, জলটা সরে গেছে, বলে ঢেলে নিলাম। তারপরে শাকের সাথে দিয়ে দিব কি চিনি। চিনিটা দিয়ে দিলে বাড়ি আমার আবার পরে লাগবে, বুঝছেন। চিনিটা দিয়ে দুধটা দিব, দুধটা দিয়ে তারপরে দুধের গুঁড়া মানে দুধ পাউডার, এখানে প্রায় 50 গ্রামের মতো আছে, দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একবারে মিশিয়ে নেব, যতটা পারি ভালো করে মিশিয়ে নেব। আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে করে নিতে পারেন। ভগবানরা অর্পণ করবেন, দেখতেও অনেক সুন্দর লাগবে, একবারে ক্ষীরের মতো লাগবে। ভগবান যত সুন্দর জিনিস পায় তত ভগবান খুশি হয়, আমার মনে হয় আর কি। আমার থেকে অনেক অনেক ভক্তরা আছেন, তারা কিভাবে কি করেন সেটা তো আর আমি জানি না ভাই। আমি যেটুকু পারি সে ঠিক আমি এটুকুই দেখাই। বাস ভালো করে মিশানোটা হয়ে গেছে। এবার আমি কি করব, দুধের উপরে আমগুলা ছেড়ে দেব। আমটা ছেড়ে দেওয়া হয়ে গেল। এবার আর অত ভালো করে মেশানোর দরকার নেই। আপনারা চাইলে এখানে কাজু, কিশমিশ, তারপরে অনেক অনেক কিছু দিতে পারেন, অনেক ফলও যোগ করতে পারেন। আমি আর এখানে অন্য কিছু যোগ করবো না, কারণ আমের সিজন, আমি মনে করি আম দিয়ে করলে ভগবান একটু সন্তুষ্ট ভালো হবে আর কি, সেই জন্য। আর একটু আছে ডাবের লেয়ার, এটাও দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখুন তো কত সুন্দর হয়েছে না। এবার আমি ভগবানের জন্য সব কিছু বেড়ে নেব। সাথে আছে কচি ডাবের লেয়ারটা। হয়ে গেল। এবার একটু তুলসী দেব। রেডি হয়ে গেল ভগবানের জন্য। আমি আর কিছু বলবো না, ভগবান খেয়ে বলো যে কেমন আছে। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো আমার ঠাকুর ঘরের ফ্রিজে। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর করে আমি ভগবানকে অর্পণ করব, ভগবানের যদি পছন্দ হয়। জয়।